100 দিনের সুশাসনের খতিয়ান। উত্তর দিনাজপুরে সাংবাদিক সম্মেলনে বিজেপির নেতৃত্ব। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে সরকারের 100 দিনের সুশাসন, উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারের খতিয়ান তুলে ধরা হয়। প্রকাশিত 41 পাতার রিপোর্ট কার্ড ও বিশেষ বইয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন কাজের তথ্য তুলে ধরেন নেতৃত্ব। দুর্নীতি ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। আবাস যোজনায় প্রায় 30 লক্ষ নতুন বাড়ি তৈরির ঘোষণার কথাও জানানো হয়। মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক ও পুলিশ সহ প্রায় 1 লক্ষ শূন্য পদে নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পিএসসির মাধ্যমে WBCS পরীক্ষা পুনরায় শুরু করার বিষয়টিও উল্লেখ করা হয়। সরকারি দপ্তরে প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরানোর উদ্যোগের কথা জানায় জেলা বিজেপি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল ও জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য নেতৃত্ব। উত্তর দিনাজপুরে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন বিজেপি নেতৃত্ব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের 100 দিন। সেই জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের নির্দেশে আমাদের সরকারের সাফল্যের 100 দিনের এই প্রেস মিট। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয় এবং আমাদের মিডিয়ার দায়িত্বে রয়েছেন আমাদের আরো বিভিন্ন জিএস থেকে শুরু করে আমাদের সহসভাপতি এবং সবাই উপস্থিত রয়েছেন। আমি সাংবাদিক বন্ধুদেরও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সরকারের 100 দিনের সাফল্যের শুভেচ্ছা জানাই। আমরা সবাই জানি যে আমাদের সরকারের ভোটের আগে কিছু আমাদের দলের একটা ম্যানিফেস্টো ছিল। সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমাদের সরকার আগামী দিনে কি করবে, আমাদের ভারতবর্ষের লোকপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সেটার ম্যানিফেস্টোর উদ্বোধন করেছিলেন। সেখানে আমাদের আজকে সরকারের 100 দিন, সেই উপলক্ষে আমাদের কিছু প্রতিশ্রুতি ছিল। যে প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল আমাদের অন্নপূর্ণ ভান্ডার। আমরা সবাই জানি অলরেডি 3 মাস ধরে অন্নপূর্ণ ভান্ডার মায়েদের যে এককালীন একটা তাদের যে আর্থিক একটা অনুদান, সেই অনুদান 3000 টাকা করে অলরেডি আমাদের মায়েদের ঢুকছে। কিছু জায়গায় কিছু লিঙ্কের সমস্যা রয়েছে, তার জন্য অনেকে আটকে গেছে। এই মাসে সেই সংখ্যাটা আরো বাড়ছে, আগামী দিনে আরো বাড়বে। ঠিক তার সাথে সাথে আমাদের সবচেয়ে যেটা দরকার ছিল যে আমরা ভারতবাসী হলেও আমাদের ভারত সরকারের যে প্রকল্প, একমাত্র পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা সেই প্রকল্প থেকে বঞ্চিত ছিলাম। সেটা হচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতের প্রকল্প একমাত্র পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা ছিলাম না, কারণ এই সরকার, আগের সরকার সেই প্রকল্পের সুবিধা আমাদের পেতে দেয়নি। আপনারা সবাই জানেন যে আমাদের 16ই আগস্ট আমাদের আমাদের সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ড, সেই কার্ড দেওয়া শুরু করেছে। অলরেডি আমাদের যে জনকল্যাণ শিবির হয়েছে, সেই শিবিরে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। সেখান থেকে এখন প্রতিটা মানুষের বাড়ি বাড়িতে আয়ুষ্মান ভারতের কার্ড পৌঁছে যাবে। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, সেই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা রয়েছে, তারও ক্রাইটেরিয়া রয়েছে, সেখানে তারা আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা প্রধানমন্ত্রী যে শহরের যেটা রয়েছে, তারও কাজ পুরোদমে চলছে। গ্রামে গ্রামে সার্ভে চলছে, শহর এরিয়ার সার্ভে চলছে। এবং যারা বিভিন্ন যে ক্রাইটেরিয়া আছে, সেইভাবে আমাদের যারা নির্মল সাথী বা গ্রামের যারা আমাদের বিভিন্ন আশা দিদিরা রয়েছেন, তারা যাচ্ছেন, তারা আমাদের সেই কাজগুলো নিয়ে তারা সার্ভে করছেন। সার্ভে করে আমাদের সমস্ত বিডিওদের ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে বিডিও এবং শহরের ক্ষেত্রে পৌরসভায় নাম নথিভুক্তকরণের কাজ চলছে। এবং তার সাথে সাথে আমাদের সরকার বলেছিল, আমাদের ম্যানিফেস্টোতে ছিল যে মায়েদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, সেটাও অলরেডি চালু হয়ে গেছে। তার সাথে মাতৃত্বকালীন 21,000 টাকা সেই প্রকল্পও চালু হয়ে গেছে। তার সাথে আমাদের আরো প্রচুর উদ্যোগ, যেমন 2000 কোটি টাকা দিয়ে 2000 শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল যেমন হচ্ছে, পাশাপাশি হাসপাতালে দৈনিক রোগীর যে একটা খাবারের মাথা পিছু আগে ছিল 56 টাকা 64 পয়সা, সেটা বাড়িয়ে অলরেডি 110 টাকা করা হয়েছে। এবং 1 অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের দিয়ে বৃদ্ধি পাচ্ছে 20%। আশা এবং অঙ্গনারী কর্মীদের সাম্মানিক বেড়েছে মাসিক 5,000 টাকা। মিড ডে মিলের যারা রাঁধুনি ছিল বা কর্মীরা ছিল, তাদের 1000 টাকা বাড়ানো হয়েছে। এবং তার সাথে সাথে রাজ্যে বিনিয়োগ করেছে শ্যাম স্টিল
আমুল, রাসকোজি, আইটিসি, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, এলএনটি থেকে শুরু করে এআই ডাটা সহ একাধিক সংস্থা শুধুমাত্র ব্যারাকপুর শিল্প তালুকেই প্রায় 20টি বন্ধ জুট মিল খোলা হচ্ছে। জলপাইগুড়িতে গড়ে উঠবে নতুন বিশ্ববিদ্যালয়, তথ্য প্রযুক্তি, ফার্মা এবং লজিস্টিক্স সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান। কলকাতার 10টি গুরুত্বপূর্ণ রুটে চালু হয়েছে নাইট বাস সার্ভিস। জট কেটেছে কলকাতায় থমকে থাকা বিভিন্ন মেট্রো রেল প্রকল্পের। এবং দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে ঘোষণা হয়েছে নতুন মেট্রো প্রকল্পে। এছাড়া জেলায় জেলায় বাড়ানো হয়েছে বাস তথা রুটের সংখ্যা। উন্নয়নের পথে পা বাড়িয়েছে উত্তরবঙ্গ। হাসিমা রাজ্যের বিমানবন্দরে চালু হয়েছে বাণিজ্যিক বিমান পরিষেবা। জমি বরাদ্দ হয়েছে হিদি কোচবিহার রেল প্রকল্প সম্প্রসারণে। ইতিমধ্যে একাধিক চা বাগান পুনরায় খোলা হয়েছে। উত্তরবঙ্গে গড়ে উঠবে এইমস, আইআইটির মতো প্রতিষ্ঠান। এর পাশাপাশি সরকার পরিবর্তনের পর বন্ধ হয়েছে বালি পাথর পাচার, কমেছে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি। এবং তৃণমূলের আমলে উন্নয়নের পথে তৃণমূলের আমলে যে একটা ওবিসি নিয়ে বিতর্ক ছিল, সেই ওবিসির ক্ষেত্রে সেখানে আমাদের সরকার যে সংরক্ষণ নিয়ে যে আইনসম্মত যে ব্যাপারটা, সেটার বিধিনিষেধ যেটা রয়েছে, সেইভাবে ওবিসির ক্ষেত্রে সরকার আমাদের নতুন করে সেই আইন প্রণয়নের কথা ভাবছে। এবং তার সাথে সাথে এসএসসির মাধ্যমে নিয়োগের স্বচ্ছতা আনতে কমিটিতে যুক্ত হয়েছেন রামকৃষ্ণ আশ্রমের 3 মহারাজ এবং আইএমের কলকাতার একজন অধ্যাপক। বিজেপিতে ক্ষমতায় আসা মাত্র আমূল পরিবর্তন হয়েছে পঞ্চায়েত ব্যবস্থায়। এবার থেকে পঞ্চায়েত স্তরের আর্থিক ক্ষমতা চেক সই করার অধিকার থাকবে সচিব তথা তত্ত্বাধিকারী। এছাড়া গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে ভিবি রামজি প্রকল্পের মাধ্যমে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ চালু করছে বিজেপি সরকার। এছাড়াও আমাদের আরো বহু জনমুখী প্রকল্পগুলো রয়েছে, যে প্রকল্পগুলো আমাদের সরকার যেটা বলেছে আগামী দিনের মধ্যে খুব তাড়াতাড়ি চালু করবে। এবং তার সাথে সাথে আমাদের জেলার ক্ষেত্রেও আমাদের বিভিন্ন কাজ অলরেডি শুরু হয়েছে। আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুরু করে, আমাদের রেল দপ্তর থেকে শুরু করে, এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন জায়গায় কিছু ব্রিজের ডিমান্ড ছিল, এবং তার সাথে সাথে কিছু রাস্তার ডিমান্ড ছিল, সেগুলো আমরা করছি। এবং তার সাথে সাথে আমাদের যে একটা দীর্ঘদিনের দাবি ছিল, যেটা অলরেডি আমাদের রায়গঞ্জবাসী সড়ক, তারও সার্ভে চলছে। এবং তার সাথে সাথে এই জেলায় 4খানা আমাদের ফ্লাইওভার, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, তারও ডিপিআর তৈরি চলছে। সেটা একটা টুঙ্গিদিঘি, একটা আমাদের কানকি, একটা পাঞ্জিপাড়া এবং একটা ইটাহার। এবং তার সাথে সাথে কালিয়াপুর রেল প্রকল্পের অ্যাকুইজিশনের ক্ষেত্রে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে সার্ভে, সেই সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে এখন একটা সার্ভে চলছে। সেটা হচ্ছে যারা জমির মালিক, তাদের কতটা ক্ষতি হচ্ছে, তাদের গাছ হতে পারে, বসত বাড়ি হতে পারে, তার জন্য অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে। সেখানে তারা জমা দিবে তাদের কি কি ক্ষতি হচ্ছে, সেটার যেমন চেষ্টা চলছে। তার সাথে সাথে আপনারা সবাই জানেন যে ডালখোলা রায়গঞ্জ ইটাহার এবং ইটাহার গাজল, সেই রেল প্রকল্পেরও যে সার্ভে, সেই সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে। এবং তার সাথে সাথে আমাদের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি যেটা ফ্লাইওভার, তার অলরেডি মাপঝোপ কমপ্লিট, এখন প্রসিডিওর কমপ্লিট করে টেন্ডার প্রসিডিওর। রায়গঞ্জে জেলায় তো বাস অনেক চালু হচ্ছে বললেন, আমাদের জেলার ক্ষেত্রে কোন কোন রুটে বাস চালু আছে? আমাদের জেলার ক্ষেত্রে আমাদের দেখুন, কালিয়াগঞ্জে একটা ডিমান্ড ছিল, একটা বেশ কিছুদিন আগে একটা কলকাতাগামী গাড়ি ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। অলরেডি আমরা সেটা লিখেছি। তাছাড়াও আমাদের এখান থেকে দূরপাল্লার বিভিন্ন বাস আমাদের বিধায়করা দিয়েছেন। আমরা খুব তাড়াতাড়ি সেই নতুন বাসগুলো পেয়ে যাব। সেই বাসগুলো পেয়ে গিয়ে আমাদের সেই রুটে বাসগুলো চালু হবে। উত্তর দিনাজপুর পিছিয়ে পড়া জেলা শুনতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। মন্ত্রী হয়েছে কৌশিক চৌধুরী, কিন্তু তিনি সম্বর্ধনা নিতেই ব্যস্ত। রায়গঞ্জের যা পরিকাঠামো, সেইখানে কঙ্কাল সার দেহ আমরা সেই 3 মাসে লক্ষ্য করছি, কোনো ডেভেলপমেন্ট নেই। কি বলবেন? না শুনুন, সংবর্ধনা মানুষ দেয়, সেটা আমাকেও দিয়েছিল, কৌশিক বাবুকে দিচ্ছে, বা সমস্ত রাজনৈতিক দলকেই দেয়, সেটা কোনো ব্যাপার নাই। উনি যে দায়িত্বটা পেয়েছেন, সেই দায়িত্বটা খুব কঠিন দায়িত্ব। দমকল এমন একটা দপ্তর, যে দপ্তরে 24 আওয়ার্স তার কোনো ঝুঁকি থেকে যায়। যেরকম গতকালই ওনাকে চলে আসতে হয়েছে তারাপীঠ, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উনি আসেন, প্লাস আমাদের জেলা নেতৃত্ব রয়েছেন, আমি রয়েছি, আমাদের অন্যান্য বিধায়করা রয়েছেন। আমাদের একটাই লক্ষ্য যে সন্ত্রাসমুক্ত রায়গঞ্জ, এবং সামনে আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, সেইখানে যাতে ঠিকঠাক করে পুজো হয়। পৌরসভা নিয়ে একটা সমস্যা চলছে, কিছু কাজ আমাদের হচ্ছে, আগামী দিন আরো অগ্রগতি হবে। কারণ আপনারা সবাই জানেন, পৌরসভায় প্রায় পেনশন হোল্ডার এবং তার সাথে ডেইলি ওয়েজ লেবার প্রায় 9 কোটি টাকা দিন, তার সাথে পৌরসভার ভগ্নপ্রায় দশা, এবং তার সাথে ঠিক আমাদের যে মাতৃ সদন আছে, সেটা নিয়ে অনেক কমপ্লেন রয়েছে। এবং ড্রেনেজ সিস্টেম কিছুই নেই, ভেঙে পড়েছে। অলরেডি আমাদের ডিপিআর তৈরি শুরু হয়ে গিয়েছেন, আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর তারা ডিপিআর করছেন। এবং তার সাথে সাথে যেটা পরিশ্রুত পানীয় জল, সেই ক্ষেত্রে যেভাবে পানীয় জল পাবে,
তারও একটা ডিপিআর আমাদের এমইডি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু সময় দিতে হবে, কারণ এত বড় সমস্যা, এই সমস্যা চট করে সম্ভব না। আর আপনি 3 মাস যেটা বলছেন, আপনি হয়তো জানবেন বা আপনার জানা উচিত যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে তার প্রথম দরকার ডিপিআর। সেই ডিপিআরটা তৈরি হওয়ার পর সেই ডিপিআরটা স্যাংশন হয়, সেটা ফিনান্সে অ্যাপ্রুভাল হয়, তারপর টেন্ডার প্রসিডিওর হয়, তারপরে কাজ শুরু হয়। সেই ক্ষেত্রে 3 মাস এমন কোনো বড় ব্যাপার না। এটা একটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত লেভেলে ছোট একটা 5 লাখের রাস্তা না যে আমি এখনই এস্টিমেট করে দিলাম, এখনই পাস হয়ে গেল, এখনই আমি টেন্ডার করে দিলাম, হয়ে গেল। সরকারি বিধিনিষেধ নিয়ম মেনে, আমরা নিয়মকে তোয়াক্কা না করে নিয়ম মেনেই কাজ শুরু হবে, একটু সময় দিতে হবে। বলছি পৌর নগর উন্নয়ন মন্ত্রী উত্তর দিনাজপুর থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।